প্রায় 2 দশকের নির্বাসন শেষে দেশে ফিরে এসে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে দীর্ঘ 17 বছর কাটানোর পর মাত্র 2 মাস আগে দেশে ফেরা এই নেতা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে। নির্বাচন পূর্ব জরিপগুলোর উল্লেখ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় ঘোরানোর ঘটনা হয়ে উঠতে পারে। এক সময় গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত হয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া তারেক রহমানের জন্য এটি হবে নাটকীয় প্রত্যাবর্তন। 2008 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটক হলে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান তারেক রহমান। সে সময় তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। পরবর্তী বছরগুলোতে তিনি দেশের বাইরে থেকেই বিএনপিকে নেতৃত্ব দেন। তার দলের বহু শীর্ষ নেতা কারাবন্দী কিংবা নিখোঁজ হন। 2024 সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমি দ্রুত বদলে যেতে থাকে। এরই ধারাবাহিকতায় 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার পর নিজেকে আগের চেয়ে অনেক সংযত ও রাষ্ট্রনায়ক সুলভ হিসেবে উপস্থাপন করেছেন তিনি। প্রতিহিংসা বা উত্তেজনাপূর্ণ বক্তব্য এড়িয়ে চলছেন। তার ভাষায় প্রতিশোধ কোনো সমাধান নয়, দেশের জন্য প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতা। রাজনৈতিক কর্মসূচির দিক থেকে তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের কথা বলেছেন। সে লক্ষ্যেই ভারসাম্যপূর্ণ কূটনীতি গড়ে তুলতে চান তিনি। একই সঙ্গে দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানো, তৈরি পোশাক খাতের বাইরে খেলনা ও চামড়াজাত শিল্পে বিনিয়োগ এবং প্রধানমন্ত্রীদের জন্য সর্বোচ্চ 2 মেয়াদ বা 10 বছরের সীমা নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছেন। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।